আজকে সালমান এফ রহমান এবং আনিসুল হক এর বিরুদ্ধে যে ফরমাল চার্জ রাষ্ট্রপক্ষ আনয়ন করেছিলেন তার এগেনস্টে আমরা একটা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। আজকে সেটার শুনানি হয়েছে। দীর্ঘ শুনানিতে আমি অনারেবল ট্রাইব্যুনালে বলেছি যে সব অভিযোগ আমার এই আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে আনয়ন করা হয়েছে সেটা রাষ্ট্রপক্ষ কর্তৃক দাখিলকৃত যেসব তথ্য উপাত্ত দেওয়া হয়েছে সেটা প্রমাণ করে না, এবং এই তথ্য উপাত্তকে ভিত্তি করে তাদের বিরুদ্ধে আইসিটি আইনের ৩ এবং ৪-এর যে ধারাগুলো রয়েছে সেই ধারায় কোনো অভিযোগ গঠন করা সমীচীন হবে না। সেই ব্যাপারে আমি ট্রাইব্যুনালকে বিনীতভাবে অনুরোধ করেছি যে তাদেরকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য। আমি আরেকটা কথা বলেছি যে সালমান এফ রহমান অনারেবল দি দেন প্রাইম মিনিস্টারের উপদেষ্টা ছিলেন বেসরকারি শিল্প এবং অন্যান্য বিষয়ের বিনিয়োগের বিষয়ে, এবং আনিসুল হক ল মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছে। ওদের যে দায়িত্ব রুলস অফ বিজনেসের দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বের মধ্যে তাদেরকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয় নাই যেই ক্ষমতার বলে ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি করতে পারেন অথবা তাদেরকে কোনো আদেশ দিতে পারেন। এখানে ওনাদের যে ফর্মাল চার্জ সেখান থেকে আমি দেখিয়েছি যে সেই ঘটনার সময় ঢাকার যে কমিশনার ছিলেন, ঢাকার মেট্রোপলিটন যে কমিশনার তিনি হাবিবুর রহমান, তিনি মূলত তার অধীনস্থ যে পুলিশ বাহিনী ছিল তাদেরকে আইন প্রয়োগ করার নির্দেশ প্রদান করেছে, এবং আইনগতভাবে আনিসুল হক অথবা সালমান এফ রহমানের এই ধরনের কোনো নির্দেশ দেওয়া বা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ততার কোনো অভিযোগ ও তথ্যপত্রের মাধ্যমে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করতে পারেননি। সেজন্য আমি বলেছি ওনাদেরকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য। আগামী তারিখ, ধার্য তারিখ হলো 12 তারিখ। আমি সেটা বলছি তথ্যপত্র থেকে রাষ্ট্রপক্ষ দেখাতে পারে নাই তাদের যে দায়িত্ব আইনগত দায়িত্বের বাইরে যে তারা কিছু করেছে। থ্যাংক ইউ। কারফিউ সাধারণত কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের সেকশন 24-এর বিধান অনুযায়ী তার মন্ত্রণালয়কে নির্দেশ দিতে পারেন কারফিউ আরোপ করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। এক্সকিউজ মি। এই ক্ষেত্রে আমি দেখিয়েছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বাই নোটিফিকেশন বিভিন্ন জেলার জেলা প্রশাসক সহ পুলিশ কর্মকর্তাদেরকে কারফিউ দিয়ে এই ঘটনাকে যাতে নাকি আর না বাড়ে। কারফিউ দেওয়ার মূল উদ্দেশ্য হলো যারা আন্দোলন করছে ঘরের বাইরে বেরিয়ে এসছে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান করা। সেই ক্ষেত্রে আমি বলছি যে বর্তমান সরকার আমলেও গোপালগঞ্জে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেইখানে কিন্তু সরকার কারফিউ জারি করেছিলেন। কারফিউ জারির কোনো আইনগত অপরাধ নাই, এটা আইনে প্রোভাইড করে। থ্যাংক ইউ। আচ্ছা, 286টা মামলা করেছিল, 4.5 লাখ আসামি করা হয়েছিল, সেই ব্যাপারে কি বলেছেন? এইখানে আইন মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব নাই, আইন মন্ত্রণালয়ের কোনো মামলা দায়ের করে নাই, এবং রাষ্ট্রপক্ষ কোনো স্বরাষ্ট্র এইগুলি
ইন্ডিভিজুয়াল করতে পারে অথবা পুলিশ থানার পুলিশ করতে পারে। এইখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কোনো মন্ত্রণালয়ের কোনো প্রয়োজন নেই। কোনো কগনিজেবল অফেন্স হলে যে কোনো থানায় হবে, সেই থানার কর্তৃপক্ষ ওনারা নিজেরাও করতে পারেন, যারা বিক্ষুব্ধ তারা করতে পারেন। আইনমন্ত্রীর এখানে কোনো করার কোনো সুযোগও নাই, ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই।